দারিদ্র, অভাব, অনটনের মধ্যেই বড় হওয়া। ছোট বয়স থেকেই খালি পায়ে বল নিয়ে দে দৌড়। ছোট বয়স থেকেই ফুটবলে অনুশীলন। অভাবের কারণে বড় কিছু করার স্বপ্ন দেখতে বুক কেঁপেছিল বিষ্ণুপুরের সুরজ সোরেনের। কিন্তু ওই যে অদম্য মনের জোর, আর সেই অদম্য মনের জোরকে সঙ্গী নিয়ে অনুশীলনে কোনোদিন খামতি থাকেনি। তাই আজ অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের সুরজ সোরেন। কুলুপুকুর গ্রামের আদিবাসী পাড়া। এই আদিবাসী পাড়ায় দিনমজুর পরিবারে জন্ম সুরজ সোরেনের। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেই দিনের সময়টা চলে যায়। আর তাই এই পরিবারে ফুটবল খেলা সে তো বিলাসিতা। আর্থিক অভাব, অনটন এর সঙ্গী থাকায় তাই ফুটবল খেলার জন্য কোনো রকম সরঞ্জাম কিনতে পারেনি সে। এমনকি পায়ের বুটটাও কিনতে পারেনি। খালি পায়েই মাঠে অনুশীলন করত সুরজ সোরেন। ছিটেবেড়ার ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার। আর তাই অনুশীলনে কোনোদিন খামতি রাখেনি সুরজ সোরেন। তাই সুযোগটা এসেও গেল। বলে না যে কর্ম যদি আপনি করেন ফল আপনি হাতে নাতে পাবেন। সুরজ সোরেনেরও তাই হয়েছে। বিষ্ণুপুরের এই ছেলে এখন দেশের মানচিত্রে চলে গেছে দেশের প্রতিনিধিত্ব করতে। শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই সুরজ সোরেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের কুলুপুকুরের আদিবাসী গ্রামের ছেলে দেশে নয় দেশের বাইরে খেলতে যাচ্ছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের কুলুপুকুরের আদিবাসী ছেলে সুরজ সোরেন কোথায় যাচ্ছে না শ্রীলঙ্কা। সরাসরি তার কাছ থেকে জেনে নিচ্ছি কিভাবে যোগাযোগ হলো, আর এই আদিবাসী ক্ষুদ্র খেলোয়াড় শ্রীলঙ্কায় কিভাবে যোগাযোগ করে খেলতে পৌঁছে যাচ্ছে একেবারে ভারতবর্ষের বাইরে। সরাসরি কথা বলে নেব তার সাথে। তোমাকে বলি প্রথমে যে তুমি পশ্চিমবঙ্গের বাইরে খেলতে যাচ্ছ, ভারতবর্ষের বাইরে খেলতে যাচ্ছ, তো কিভাবে যোগাযোগ হলো, কোথায় খেলতে যাচ্ছ? আমার কাকা যোগাযোগ করেছিল ওয়েস্ট বেঙ্গল টিমে সিলেকশন করার জন্য। দীঘাতে গিয়েছিলাম ট্রায়াল দিতে। ওখানে ট্রায়াল দিয়ে একটু টাইম লাগে চিঠিটা পাঠানোর পরে। তারপর চিঠিতে লেখা ছিল ওয়েস্ট বেঙ্গল টিমে সিলেকশন হয়েছে, ওখান থেকে নিয়ে যাবে মধ্যপ্রদেশে খেলতে। ওখানে 9 সাইড ফুটবল ফেডারেশন হয় অল ইন্ডিয়া, ওখানে খেলা হবে। ওখানে খেলতে গেছিলাম। আমাদের দুটো টিম ছিল, আন্ডার-19 আর আন্ডার-17। আমি আন্ডার-17-এ ছিলাম। এবার আসা যাক সুরজ সোরেনের ফুটবলার হয়ে গড়ে ওঠার তার এই গল্পটা। শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল পাড়ার অবৈতনিক কোচিং ক্যাম্পে। সেখানেই ফুটবলে হাতে করি, মাঠে বল নিয়ে অনুশীলন। তারপর প্রতিভা এবং তার সমস্ত দক্ষতার জোরে সে জায়গা করে নেয় অনূর্ধ্ব-17 9 সাইড বাংলা দলের। সেখানেও প্রতিভা এবং তার দক্ষতার জোরে সে নাম কিনে নেয়, বলা ভালো সে নাম করে নেয়। 11 মে মধ্যপ্রদেশে সে খেলতে যায় বাংলার হয়ে, এবং সেখানে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি সেরা খেলোয়াড়ের তকমা পেয়ে যায় সুরজ সোরেন। সরকারের কাছে একটাই চাই, আমাদের বাড়ি যেন করে দেয়। আমাদের বাড়ি তো অনেক ভাঙা যখন ঝড় বৃষ্টি হয় আমাদের কাকাদের বাড়িতে চলে যায়, ওখানে থাকি। আর খাওয়া খরচা তো আমার মা বাবা তুলতে পারবে না, সেটাই চাই। কি চাইছো? যে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যেমন সরকারিভাবে। আর তোমাদের তো দেখলাম একটাই বাড়ি, তোমার মা বাবা কি করেন? আমাদের কাজ করে, আমাদের লেবারের না, মাঠে কাজ করে। যদি মাঠের কাজ করে। হ্যাঁ। ছিটেবেড়ার ঘরে থেকে ছেলে কিনা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, এই কথা ভাবলেই বুক গর্বে যেমন ভরে যাচ্ছে, সেরকমই আশঙ্কার দোলাচলে কাঁপছে সুরজ সোরেনের বাবার। তার কারণ বাইরে যাওয়ার খরচা কে যোগাবে? তাই যদি সরকারি সাহায্য পাওয়া যায় সেই প্রার্থনা করছেন সুরজ সোরেনের বাবা। আমাদের এই বাড়ি, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। যাতে সরকারিভাবে যেমন ছেলের জন্য কিছু সহযোগিতা চায়, সেটার জন্য আমার বেশি দরকার। এই যেমন বাইরে যাবে মোটামুটি 2 মাস 1.5 মাস পরে আবার যাবে, হয়তো শ্রীলঙ্কা যাবে। সেই জায়গাতে তো আমাদের
খরচা তো দরকার, সেই জায়গা খরচা না থাকলে কি করে ছেলেটাকে পাঠাবো বাইরে? তাহলে খরচা দিলে সরকারিভাবে আমার ছেলেটাকে যেমন বাইরে যেমন যেতে পারে, আর যে যেমন খেলে আসতে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গের নাম যেমন তুলে ধরতে পারে সারা পশ্চিমবাংলায়। কতটা গর্ব লাগছে, কতটা খুশি? এখন খুশি বলতে ছেলে ছেলে যখন পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে এখন প্রথম ইয়াতে উঠেছে, সে যেমন আরো বাড়তি যেমন হতে পারে, যেমন আরো বড় হতে পারে। আমরা কথা বললাম এই ছোট্ট সুরজ সরণের সাথে। তার খেলা একেবারে খালি পায়ে ফুটবল হাতে করে তার এই খেলা, আর সেই ফুটবল খেলতে খেলতে আজকে একবারে দেশের, আমাদের রাজ্যে তো বটেই, একদম ভারতবর্ষের বাইরে খেলতে চলেছে এই সুরজ সরণ। ভাবুন একবার, এ যেন ভাঙা ঘরে পূর্ণিমার আলো। সুরজের ছিটে বেড়ার ঘরে চারিদিকে মাটির দেওয়ালে ঝুলে আছে মেডেল, সঙ্গে রয়েছে ট্রফি, যেন ঘর আলো করে রয়েছে ছেলের প্রতিভা। সুরজ সোরেন দেশের হয়ে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কায়। এটা যেন কুলুপুকুর গ্রামের গর্ব, তাই সুরজ সোরেন হয়ে উঠেছে পাড়ার এবং গ্রামের গর্ব। সুরজ সোরেনকে দেখে আর 5টা ছেলে তারা নেমে পড়েছে বল হাতে, বল পায়ে তারা মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। সুরজ সোরেনের মতো তাকে হতে হবে, তাই সুরজ সোরেনকে আরও এগিয়ে যেতে হবে, দেশের হয়ে নাম করতে হবে এবং গ্রামের মুখ উজ্জ্বল করতে হবে। এই আশায় রয়েছে গোটা কুলুপুকুর গ্রামের আদিবাসী পাড়া।